বোকাচোদা। হ্যালো বন্ধুরা, আমি অনিমেষ আর তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ব্লগটা। আজকে 26 জানুয়ারি রিপাবলিক ডে। আর রিপাবলিক ডের সকাল সকাল মর্নিং রাইডে না বেরোলে ঠিক হয় না, তাই আমিও বেরিয়ে পড়লাম মর্নিং রাইডে। আর এটাই আমার প্রথম মর্নিং রাইড রিপাবলিক ডেতে। এর আগে কোনোদিন আমার মর্নিং রাইড করিনি। আর আমার চ্যানেলটা খোলার পর, মানে আমার চ্যানেলটা তোমরা জানোই যে আমার চ্যানেল নতুন, সবে 2 থেকে 3 মাস হয়েছে। আর চ্যানেল খোলার পর এই প্রথমবার আমি মর্নিং রাইড করছি রিপাবলিক ডেতে। আর চলো আজকের রাইডটাকে তোমরা এনজয় করতে থাকো। আর যেতে যেতে তোমাদের সাথে আরও কথা হবে। আজকে মোটর ব্লগিং থাকছে, সাথে আরও ভালো ভালো আজকে বাইক তোমাদেরকে দেখাবো। স্পেশালি সুপার বাইক, যেটা সুপার বাইকের ফ্যান বেস প্রচুর আছে, তোমাদেরকে দেখাবো। আর আপাতত এখন যাচ্ছি আমি ধুলাগড় টোল প্লাজায়। ধুলাগড় টোল প্লাজা থেকে কোথায় যাবো এখন কোনো প্ল্যান নেই, বাট কোথাও একটা যাবো। আর আমার 3 বন্ধু অলরেডি বেরিয়েছে ঘুরতে, ওদের সাথে আমি মিট করে নিতে পারি, জানি না, এখনও কোনো ঠিক নেই। সেটা তোমরা দেখতেই পাবে আস্তে আস্তে ভিডিওতে, তোমরা থাকো। আর সবাইকে একটা কথা বলি, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর যদি এই ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা ভিডিওটাতে একটা লাইক করো। তো চলো এখন দেখা হচ্ছে ডাইরেক্ট মোটর ব্লগিং সেটআপে। তো সবাইকে হ্যাপি রিপাবলিক ডে। আর এরকম সকাল সকাল রাইড করার মজাই আলাদা, তাও আবার যদি এরকম শীতের মধ্যে হয়। আর সামনে দেখো পুরো একদম ফগ, তোমরা ক্যামেরায় বুঝতে পারছো কিনা বুঝতে পারছি না, বাট সামনেটা পুরো ফগ জমে আছে। কালকে রাত পর্যন্ত কোনো প্ল্যান ছিল না আজকে বেরোনোর। আজকে হঠাৎ সকালবেলা ঘুম থেকে উঠে ভাবলাম যে যাই আজকে একটু মর্নিং রাইডে যাই। আজকে রিপাবলিক ডে যেহেতু, আজকে অনেক বাইকাররাও আসবে আর সুপার বাইক, স্পেশালি সুপার বাইক আসবে, তাই জন্য আমি আজকে বেরিয়ে পড়লাম। আমরা অনেকেই আছি যারা সুপার বাইক লাভার, আমি তো স্পেশালি সুপার বাইক লাভার। আর ওখানে স্যামিদা আজকে আসবে আমি জানি, তাই জন্য আমি স্পেশালি স্যামিদার জন্যই যাচ্ছি আজকে। আমার এই শীতকালে সকাল 10টা ছাড়া ঘুম ভাঙে না, কিন্তু আজকে ভোর 5টার মধ্যে আমার ঘুম ভেঙে গেছে, জানি না কেন। আর যেই ঘুম ভেঙেছে আমি তখনই প্ল্যান করলাম যে আজকে আমি সকালে মর্নিং রাইডে যাবই যাব। এই 26 জানুয়ারি আর 15 আগস্ট এগুলোতে প্রায় বাইকাররা সব আসেই টোল প্লাজাতে, তাই জন্য আজকে আমার প্রথম প্ল্যানটা ছিল টোল প্লাজায়। এবার জানি না টোল প্লাজা থেকে আর কোথায় যাওয়া হবে, কিন্তু যাবো কোথাও একটা। ধুলাগড় টোলের সামনে চলে এসেছি, এই সামনেই ধুলাগড় টোল প্লাজা। যাই দেখি গিয়ে কত কি বাইক এসছে না এসছে। আর সত্যি কথা বলতে আমি এই প্রথমবার মর্নিং রাইডে যাচ্ছি। এর আগে আমি ইউটিউবে দেখেছি, স্যামিদার ভিডিও দেখেছি, জাহিদদার ভিডিও দেখেছি, ওদের বাইক নিয়ে আসতে দেখেছি, কিন্তু সামনে দিয়ে এই প্রথমবার দেখবো, গিয়ে দেখি। এই জায়গাটাতে আমার আরেকটু হলেই অ্যাক্সিডেন্ট হয়ে যেত। দেখো সামনে এই বাঁদিকের বাসটা, আর তার থেকেও বেশি ডান দিক দিয়ে একজন বাইকার আমাকে চেপে দিয়ে গেছে। দেখো ওই বোকাচোদা বাঞ্চক ছেলে, বড় হর্ন দিচ্ছে, শুনতে পাচ্ছিস না? কান্দির ছেলে বড় পুরো বাচ্চা হর্ন দিচ্ছি, ও তাও ডান দিক চাচ্ছে, ওরে মারবো বোকাচোদা। এই জাস্ট ধুলাগড় টোল প্লাজায় ঢুকলাম, আর পেছনে দেখতেই পাচ্ছ পুরো বাইকার্সদের মেলা বসেছে। আজকে 26শে জানুয়ারি, আজকের দিনে বাইকার্সরা সবাই বেরায়, প্রায় সবাই বেরায়। আর ধুলাগড় টোল প্লাজাতে এসে কিছু সুপার বাইক সেরকম দেখতে পাচ্ছি না। আর প্ল্যান হলো এখান থেকে আমি যাব, আমার যে 3 বন্ধু আছে ওরা এখন পৌঁছে গেছে কোলাঘাটে। তো আমি এখান থেকে একদম ডাইরেক্ট কোলাঘাট যাব। কোলাঘাট থেকে যাব দেউলটি শরৎচন্দ্রর বাড়ি, ওখানেই প্ল্যান হলো। আর প্ল্যানটা জাস্ট এইসবে হলো, আমাকে ফোন করেছিল, তো ওইখানে যাচ্ছি। আর এখান থেকে একেবারে একটু চা খেয়ে একদম এখান থেকে রাইডটা কন্টিনিউ করব। আর মাঝখানে কোথাও হল্ট করবো না, আমি ডাইরেক্ট দাঁড়াবো হচ্ছে, ওদের সাথে মিট করবো কোলাঘাটে গিয়ে। তো চলো তোমরা রাইডটাকে এনজয় করতে থাকো। এখানে এখন আমাদের স্যামিদা এসছে, জাস্ট ঢুকলো স্যামিদা। सब लोग आ गया है If you try
বাইকে ফলো করো না, এনারা সুপার বাইক চালায়, এনাদের ফলো করতে গিয়ে কোনো ধরনের দুর্ঘটনা ঘটিও না, এনাদের ডিস্টার্বও করো না এদের লাইন আপে। সো তোমরা কিছু ক্যাম্পেনের জন্য যদি কিছু বলো। আমিও এটাই বলতে আসছিলাম ব্লগেতে যে মানে আজকে মানে এইসব ইভেন্টগুলোতে মানে যে 26-15 জানুয়ারি দিনকে ছোটো ছোটো বাইকার্সগুলো সুপার বাইকারদের দেখে না এক্সাইটেড হয়ে যায় আর ওদেরকে মানে টানার চেষ্টা করে, আর তারপরেই মানে অঘটনগুলো ঘটে। ঠিক আছে, তো আমার মনে হয় এগুলো না করাটাই উচিত। ঠিক আছে, কারণ সুপার বাইকে কি একটা ব্রেকিংটা অনেক বেশি ভালো থাকে, সেই অনুযায়ী ছোটো বাইকগুলো ব্রেকিং হয় না, এবার তারপরে দুর্ঘটনাগুলো ঘটে। তো আমার মতে এই দিনগুলোতে একটু আরামসেই চালানো দরকার। ঠিক আছে, আর আমরা এরকম না যে ভাঙাচ্ছি, এই বাইকগুলো তো ক্যাপাসিটি এরকম, ঠিক আছে 300 বারের ক্যাপাসিটি আছে, কিন্তু ফাঁকা রাস্তা বুঝে ওই রকম বুঝে আমরা চালাই, এরকম না যে ভিড় ভাট্টার মধ্যে একদম উড়ন্ত চালাচ্ছি। তো Please, আমি বলবো আলী মোটর ব্লগ এর নামটা আমি নিজে থেকে বলছি না, কারণ সব ইনফ্লুয়েন্সার ইউটিউবারদের আমি নামটা সেই নামের কাছেই শুনে নিতে চাই। Yes, স্যামি। এবার যেখানে ফলো করো, নিশ্চয়ই ফলো করো, নিজের জায়গাটাকে ভালোবাসাটাকে রাখো, কিন্তু বাট এদের বাইককে প্লিজ রেস করতে যেও না, এদের সঙ্গে রিকোয়েস্ট করবো। এরা রেস করাটা দরকারই নেই, আস্তে চালাও, আরামসে চালাও, অনেক দিন চালাও, 50 বছরের চালাবো। থ্যাংক ইউ সুপার বাইকারদের, খুব সাবধানে রাইড করো। থ্যাংক ইউ আলী ভাই। বেশ এনজয় করলাম। এবার এখান থেকে বেরিয়ে যাব, আর এখান থেকে এখন ডাইরেক্ট এবার কোলাঘাট যাব। কোলাঘাট থেকে ওদের সাথে মিট করে তারপরে ওরা যেখানে যাওয়ার প্ল্যান করেছে সেখানে যাব। তো চলো এবার এখান থেকে বেরোনো যাক কোলাঘাট টোল প্লাজা থেকে। এখন দেখা হচ্ছে রাস্তায় মোটর ব্লগিং সেটআপে। ভাবলাম টোল প্লাজা থেকে কি আর বাড়ি চলে গেলে ভালো লাগবে, তাই জন্য একটু প্ল্যান করে নিলাম যে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি যেটা আছে দেউলটিতে, সেইখানে একটু যাব। আর তোমরা বেসিক্যালি আমার চ্যানেলে ট্রাভেল ব্লগিংটাই দেখে এসছো, তাই জন্য একটু ট্রাভেল ব্লগিং যদি তোমাদেরকে না দেখায় তাহলে কি আর ভালো লাগে, তাই জন্য আমি যাচ্ছি এখন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়িতে। আর রাস্তায় যেতে যেতে আরও কথা হচ্ছে। পূর্ব মেদিনীপুরের দেউলটিতে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের নিজের বাড়ি। আর আমি এই আগে কোনোদিনও যাইনি, এই প্রথমবার যাচ্ছি। আর তোমরা অনেকেই জানো যে দেউলটিতে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি, আবার অনেকে জানো না, কিন্তু আমি এই প্রথম যাচ্ছি। আর চলো গিয়ে আমি নিজেও বাড়িটা দেখবো, আর তোমাদের সাথেও সেটা শেয়ার করব, কেমন কি, কেমন জায়গা, কেমন পরিবেশ, সেটা তোমাদের সাথে শেয়ার করব। কোলাঘাট ব্রিজ ঢুকে গেছি। সামনে দেখো পুরো ব্রিজের মধ্যে কত রাইডার দাঁড়িয়ে আছে সব বাইক নিয়ে। পাশে রূপনারায়ণ নদীর পার দিয়ে যাচ্ছি, সেই মেরিন ড্রাইভের মতন একটা ফিল হচ্ছে। তোমরা যারা ওই কোলাঘাট ব্রিজ থেকে আসো, ব্রিজটা যে পার করো, যেই নদীটা পার করো সেটাই হচ্ছে রূপনারায়ণ নদী। আমি এই কোলাঘাটের স্টেশনের দিক দিয়ে ঢুকেছি, কারণ এই দিকেই আমার বন্ধুরা দাঁড়িয়ে আছে সামনে। তো দেখি কোথায় দাঁড়িয়ে আছে ওরা। কোথায়?
এটা উনার লেখার ঘর ছিল। সামনে চেয়ারটা লক্ষ্য রাখুন, চেয়ারটা বসতেন, টেবিলে খাতা রাখতেন, আর জানলাটা লক্ষ্য রাখুন, জানলাটা খোলা থাকত। রূপনারায়ণ নদী ক্ষেত্রে বইত। 2 নম্বর রাখে লক্ষ্য রাখুন, ওনার জুতো আছে, ইজি চারি কনে লাঠি, আর নিচে যে মৃত্যুসজ্জা ছবিটা দেখছেন শরৎচন্দ্রের যেটা পক্ষের স্ত্রী হিরণময়ী দেবী। 500 টাকা বৈঠকারে চলে 7 দিন চলবেন। সোফাটায় বসতেন, এসে 500 টাকা। এটা চরকা রয়েছে, লক্ষ্য রাখুন। এটা চিকিৎসা এখন বিনা পয়সা গরিব দুঃখীদের হোমিওপ্যাথি চিকিৎসা করতেন। চরকা রয়েছে, লক্ষ্য রাখুন। হাওড়া জেলা কংগ্রেসের প্রেসিডেন্ট ছিলেন, তখন জাতীয় কংগ্রেসের সিম্বলটি যে চরকা, ওই যে ইজি চেয়ারটা রয়েছে, উনি বসে চিকিৎসা করতেন। এই খাঁচাতে উনি ময়ূর পুষতেন। আমার নাম টুবাইপতি, আমরা বংশ পরম্পরা ধরে বাড়ি দেখাশোনার দায়িত্বে রয়েছে। ওনার নাতি থাকেন কলকাতা কসবায়, নাতির নাম জয় চট্টোপাধ্যায়। উনি আমার বাবার উপরে বাড়ি টোটাল দায়িত্ব দিয়ে রেখেছেন। আমার সাথে যোগাযোগ করতে হলে আমার যোগাযোগের নাম্বারটি হলো 8537998609। টুবাইপতি, রূপনারায়ণ পিকনিক ও হোমস্টের জন্য যোগাযোগ করতে পারেন। আর এই যে কাটা অংশ পেয়ারা গাছটা পড়ে রয়েছে, এই যে কাটা অংশ পেয়ারা গাছটি পড়ে রয়েছে, এটা হচ্ছে রামের সুমতি গল্পের পেয়ারা গাছ। সামনের পুকুরে ছিল কার্তিক গণেশ 2টো মাছ, রুই আর কাতলা। উনি নাকেতে সোনার নোলক করিয়ে রেখেছিলেন। ওই জায়গাটায় চলে যান। ঠাকুরটা রয়েছে, লক্ষ্য রাখুন। রাধাকৃষ্ণ ঠাকুর রয়েছে, আলমারিতে ওষুধ রয়েছে, লক্ষ্য রাখুন। এখানে রাধাকৃষ্ণের ঠাকুর আছে। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি থেকে বেরিয়ে গেলাম। তোমরা ভিডিওতে তোমরা দেখতেই পেলে, এখানে যিনি গাইড ছিলেন তিনি সমস্ত কিছুটা বুঝিয়ে বলে দিলেন যে কোথায় তিনি কি করতেন। আর এইবারে আমরা একটু যাচ্ছি নদীর দিকে। ওই দূরে হচ্ছে নদীটা, আমার সাথে আছে সামনে বাবিন, আর এইদিকে আছে আবির। আবিরের চুল খারাপ হয়ে গেছে বলে সবসময় হেলমেট পরেই আছে। আর পেছনে আছে বুবাই। এই 3 জনই হচ্ছে আমার চাইল্ডহুড ফ্রেন্ড। এতদিন যে আমার ব্লগে যাদেরকে দেখেছো তারা সব এমনি রাইডিং পারপাসে তাদের সাথে পরিচয়, কিন্তু এই 3 জন হচ্ছে আমার চাইল্ডহুড ফ্রেন্ড। আমরা ছোটোবেলা থেকে একই স্কুলে পড়াশোনা করেছি। ভাই পয়েন্ট ঘুমাচ্ছে তাই ও কি খোকা এবার তুই হেলমেটটা খোল। আগে মনে আছে আবির, আগে সেই আমরা যখন স্কুলে পড়তাম, স্কুল পালিয়ে সে ওই বাঁশবাগান ফাঁসবাগানে গিয়ে বসে থাকতাম। বাগানে গেছিলাম, হেভি জায়গা। হ্যাঁ হেভি জায়গা, তোকে হাঁকতে দেখেছিলাম। এই একটা মাল মাইরি। है बाबू, गरीबों का स्विमिंग पूल जब पानी ऊपर उठता है वो फुटे से पानी इधर आता है, बच्चा लोग यहाँ पे स्नान करता है, ठीक है। আর কিছু नहीं अभी पानी नहीं है इसलिए स्नान नहीं करेगा। তোমরা যদি একটু নিরিবিলিতে যদি এইসব জায়গায় একটু টাইম স্পেন্ড করতে চাও, তাহলে আমি রেকমেন্ড করব তোমরা অকেশান বাদে এসো। কারণ অকেশানে যদি তোমরা আসো এখানে প্রচণ্ড ভিড় হয়। যেমন দেখতেই পেলে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়িটা, আমার ইচ্ছা ছিল একটু যদি ফাঁকায় দেখতে পারতাম খুব ভালো হতো, কিন্তু প্রচণ্ড ভিড় ছিল, প্রচণ্ড র্যাশ ছিল ওখানে। তাই জন্য মানে ঠিকঠাক মতো ভিডিও করতে পারা যায় না এরকম ভিড়ভাট্টার মধ্যে। আর এইদিকে পেছনে দেখতে পাচ্ছ, পেছনে পুরো একদম পিকনিক চলছে। কোলাঘাটের ওই দিকটা গেছিলাম, ওইদিকেও পিকনিক হচ্ছে, এদিকেও পিকনিক হচ্ছে। তো একটু ভিড়ভাট্টার জন্য একটু আমার ঠিক মানে পার্সোনালি ভিড়ভাট্টা খুব একটা ভালো লাগে না। আর তোমরা যদি ভিড়ভাট্টা পছন্দ করো তাহলে তোমরা অকেশানে এসো, কিন্তু যদি তোমরা যদি নিরিবিলি ভালোবাসো তাহলে তোমরা অকেশান বাদ দিয়ে এমনি দিনে এসো, কোনো ছুটির দিনে এসো না। তাহলে এইসব জায়গায় তোমরা নিরিবিলিতে একটু ঘুরতে পারবে। দাদা ওই দেখেন মাঝখানে 4-5টা কুমির আছে, দেখেন রোদ পোয়াচ্ছে, রোদ উঠেছে না, শীতকাল না, রোদ পোহায়। ওই দেখেন মাঝখানে ভাসছে কেমন 4-5খানা, দেখেন। এই সত্যি ভাই ওগুলো কুমিরের মতোই লাগছে কিন্তু দূর থেকে। ভাজা করে খাওয়া যায়, নেবেন? তোমার যেটা কইবে ওটাই তোমার মনে হবে এটা কুমির লাগছে। হ্যাঁ এটা কুমির ভাসছে, এটা মেছো কুমির আছে, দেখেন না। মেছো এখানে কুমির। মেছো কুমির আছে, দেখেন 4-5খানা। চল ঝাপ মার, পুরো ঝাপটা মার রে। এই লোকেশনটা এতক্ষণ ধরে আমরা ঘুরে ঘুরে পুরো টায়ার্ড হয়ে গেছি, তাই একটু মাঠের মধ্যে চাষ করতে চলে এসেছি। মানে চাষবাস করে এবারে আমরা বসেছি। চাষি, এই দেখো চাষ করতে দূরে ভালোবাসি। ওইদিকে বাঁধাকপি ফুলকপির চাষ হচ্ছে। আমরা চাষি, ওইদিকে আমরা দেখো। চাষ করতে ভালোবাসি। এই যে কাকা লুঙ্গি পরে চাষ করছে। লুঙ্গি কাকা, ইয়ো লুঙ্গি কাকা। কাকা লুঙ্গি পরে
খেতে লুঙ্গি ডান্স করছে, হ্যাঁ এই আমরা ওইখানটা এখন ওইদিকে এখন মজ হচ্ছে, মজ। অনিমেষ ওইখানটা আমরা এখন এক্সপ্লোর করি, সর্ষের বাগান ওদের। কোথায় সর্ষের বাগান? ওই তো সর্ষে খেতে। হ্যাঁ যাবো এখানে একটু জিরিয়ে নিই, তারপরে যাবো সর্ষে খেতে হাঁকতে, এক্সপ্লোর করতে। এইগুলোতে এই সামনে এইগুলো হচ্ছে মূলো, এইটা হচ্ছে মূলো। আর এই ভেতরে ভেতরে বাঁধাকপির চাষ হচ্ছে। এখানে নেটটার জন্য যেতে পারছি না, এগুলোতে বাঁধাকপি চাষ হচ্ছে। আমরা যাবো হচ্ছে দূরে ওই যে সর্ষে ক্ষেতটা দেখা যাচ্ছে, ওই সর্ষে ক্ষেতটার দিকে যাবো। দেখি যাওয়া যায় কি না, মনে হচ্ছে যাওয়া যাবে না, কারণ এই যে এখানে নেটগুলো দেওয়া আছে, মনে হচ্ছে যাওয়া যাবে না। এখানে দেখো ফুলকপির চাষ হচ্ছে, এটা পুরো ফুলকপির ক্ষেত আছে। ভাবছি একটা ফুলকপি তুলে নিয়ে পালাবো। ওই সর্ষে খেতে যাওয়ার মতন রাস্তা পাইনি, পুরো নেট দিয়ে ঘেরা আছে, তাই জন্য যেতে পারলাম না। এবারে বাড়ির দিকে যাই, অনেকক্ষণ বেরিয়েছি, সেই সকালবেলা বেরিয়েছি ভোর ভোর করে, এবার বাড়ির দিকে যাব। আর পেছনে দেখো নদীটা, আর এই পাশে হচ্ছে পুরো চাষের জমি, ফুলকপি, মূলো, এগুলো সব চাষ হচ্ছে। সামনের ওদিকটাতে বাঁধাকপি ছিল। আর যাই হোক এবারে বাড়ির দিকে যাব। তা তোমাদের কেমন লাগলো ভিডিওটা তোমরা অবশ্যই কমেন্টে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করো। আর যদি নতুন হও আমার চ্যানেলে, নতুন যদি আমার ভিডিও দেখো, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তাহলে দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। এবার বাড়ির দিকে যাব, তো চলো টাটা।